कि रसूलुल्लाहि व खातमुन नबिय्यीन सल्लल्लाहु अलैहि একটু গভীর মনোযোগ সহকারে যাতে আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়ি। নিজেরা আড়ায় যদি কেউ দরুদ শরীফ পড়ে তখন সে আল্লাহ রাসূল এই জায়গার মধ্যে হাজির হয় এবং দেখতেও পারে। আকর্ষণ যখন চূড়ান্ত সীমায় পৌঁছে, মনের আবেগ আকর্ষণ যখন চূড়ান্ত সীমায় পৌঁছে, তখন আল্লাহ রাসূল মদিনায় তাকায়। কেউ মদিনা ওনার জিয়ারত করতে যায় রওজা, আর কারো ভাই তুমি নিজে এসে বলে। একটা ঘটনা স্মরণ হয়েছে। আমার যে দাদা বিশ্বাস, উনার যে পীর আছে, উনি 2বার আমল করছেন নবীজিরে দেখতে। উনি দেখতে আসেন না, মনে করছে আমি জাহান্নামী দেহাম কিবা। হাদিস শরীফে আছে, বুখারী শরীফে, নবীজির বিশেষ চেহারা যারা দেখবো দুজক তাদের জন্য মাফ হয়ে যায়। এইসবে সে মনে করছে যেহেতু আমি জাহান্নামী, আমি কিভাবে দেখাম। সে নিজের প্রতি লজ্জিত হয়ে আত্মহত্যা করার জন্য হুগলি নদীর মধ্যে গেছে, কলস লইছে, দড়ি লইছে, নদীর মধ্যে ডুববে মরব। চোখ একটা কথা আছে, এই হতে এলে কি করো, যে আমি 2বার আমল করছি দেখতেছি না, আমি আর এই জীবন রাখতাম না। তখন এই কথাটা উনি আবার বলতে হে হতে আলি চোখ কইলা দেও, আমি তো তোমার নুর নবী সাল্লাল্লাহু আলাইহি يا أيها النبي إنا أرسلنا وشهيدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সাদাকাল্লাহুল মাওলানা আযীম। সম্মানিত আজকের এই মাহফিলে পিতৃতুল্য মুরব্বিয়ান, সম্মানিত সময় বয়সী এবং ছোট ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রত্যেকের কাছে আমার আন্তরিকভাবে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কয়েকটা কথা বলবো, গভীর মনোযোগ সহকারে শুনুন। যে সূরা ইখলাসের ব্যাখ্যা, কুল হুয়াল্লাহর সূরার ব্যাখ্যা, এটা অর্থ হলো এক বিষয় আর রহস্য হলো আর এক বিষয়। এটা যে রহস্যটা, আমরা আল্লাহ শুধু নামেই শুনি, কিন্তু মহান আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে আমরা কি স্থায়ী জানি না। শুধুমাত্র আল্লাহর নাম শুনলে এহেন কুল হুয়াল্লাহর সূরা বিশ্লেষণ করলে যে কি বোঝা যায়, এই বিষয়টার সম্বন্ধে 2-একটা কথা বলবো। কারণ একটা মানুষ যখন আনুগত্যের চূড়ান্ত শিখরে বসে, তখন আল্লাহ এবং মানুষটা একাকার হয়ে যায়। তখন আল্লাহর সাথে মানুষটার তফাৎ থাকে না।
আনুগত্য 7 প্রকার, তার মধ্যে চূড়ান্ত আনুগত্য হইল আল্লাহর সাথে বিলীন হয়ে যায়। যাই হোক, আমরা যে আনুগত্যের চূড়ান্ত সীমায় যে সূরা ইখলাসের ব্যাখ্যাটা, এতে অনেক মিল পাওয়া যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ হয়েছে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ তো কেউই নাই। মহান আল্লাহ তাআলা হইতেছে নির্মল, নিরাকার, নির্মল অস্তিত্ব। নিরাকার, নির্মল অস্তিত্ব, শক্তি, মহান আল্লাহ। নির্মল অস্তিত্ব আর নির্ভেজাল অস্তিত্ব। পৃথিবীর যে কোনো বিষয়ের আত্মপ্রকাশ হয় তার সত্যিকার প্রতিদ্বন্দ্বীর উপরে। একটা জিনিসের প্রতিদ্বন্দ্বী না তাহলে এটা প্রকাশ হয় না। নারী, পুরুষ, আকাশ, জমিন, একটা অস্তিত্ব আর একটা, চন্দ্র, সূর্য, এক বিহুরী ছাড়া আত্মপ্রকাশ হয় না। মহান আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করতে আল্লাহ তাআলার বিপরীত হইল নির্ভেজাল অস্তিত্বহীনতা, যেটার নাম হইল মানুষ। আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসাবে মানুষ। যাই হোক, নির্মল অস্তিত্ব আর নির্ভেজাল অস্তিত্বর তফাৎ কি? নির্মল অস্তিত্ব এমনই নির্মল যেটা ফাতলা, তার মধ্যে কোনো জামেল নাই, সুতরাং নির্মল অস্তিত্বটা ঊর্ধ্বমুখী, উপরের দিকে যায়। যেহেতু উপরের দিকে যে জিনিসটা যায়, এই জিনিসটার সবচেয়ে বেশি মিল ভরে সামঞ্জস্যশীল হল আকাশের সাথে। যে কারণে আমরা আল্লাহ তাআলার আকাশের অধিপতি ধরি। নির্ভেজাল অস্তিত্ব হলো এমন একটা অস্তিত্ব যেটা, যে অস্তিত্বটা ওজন হয়ে জায়গা, বার হয়ে জায়গা, নির্মলের মতো পাতলা হয় না। নির্ভেজালটা উপরে উঠতে না, এটা জমিনে তাকে যায়। যে অস্তিত্বটা হলো মানুষ। যেমন ধরেন, আমরা যদি এই অস্তিত্বটারে, আমরা চোখ আল্লাহ বানাইছে, আল্লাহ আলু বানাইছে, চোখের কর্নিয়া বানাইছে, চোখটা যে কর্নিয়াটা ঘোরায় এমন একটা শক্তি দিয়েছে, এবং আলুর সাথে চোখের যোগাযোগ করে দিয়েছে, যে কারণে আমরা দেখি। কান আল্লাহ বানাইছে, শব্দ বানাইছে, কানের সাথে এটার যোগাযোগ করছে, তাওয়াজ্জু, মনোযোগ আনছে, যে কারণে কানে শুনি। জ্ঞান আল্লাহ বানাইছে, মস্তিষ্ক বানাইছে, বানায় তরঙ্গ দেয়া জ্ঞানের সাথে যোগাযোগ করছে। আচ্ছা, এই তিনটা জিনিস যদি না থাকতো তা আমরা কি দাম আছি, কি স্থায়ী না? যে বলা না থাকবো, এই সময় আমরা কয় বড় দেখবো। নিরাকারটা না থাকলে, আসল জিনিস আমরা নিরাকার না। আমি যখন লাশের সাথে তখন আমার কয় বড় দিত না। আমি নাই দেখে কয় বড় হলো এক, আমি হইলে মারা। এই আমার যে অস্তিত্বটা, এটা নির্ভেজাল অস্তিত্বহীনতা করে। কুল হুয়াল্লাহু আহাদ, ইনি এমন একটা শক্তি যে শক্তিটা আকাশের সাথে সামঞ্জস্যশীল এবং নির্মল। আল্লাহুস সামাদ, ওনার সমকক্ষ, তিনি অমুখাপেক্ষী, সব কিছু থেকে অমুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছুর সাথে সম্পর্ক আল্লাহ তাআলা নাই। এটাই হল আল্লাহু সামাদ। আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করছে 6 দিনে, 6 দিনে আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে, বানায়া দুনিয়ার মধ্যে প্রতিবিম্বিত হয়েছে। দুনিয়ার মধ্যে আল্লাহ অ্যাডজাস্ট হয়েছে, হইলে আল্লাহর গুণগুলি দুনিয়ায় অভিষিক্ত হয়েছে।
আল্লাহর গুণে দুনিয়ার তত্ত্ব ভাণ্ডারে অভিষিক্ত হয়েছে, হইলে পরে আল্লাহ গুণ মুক্ত হয়ে গিয়া আল্লাহ আকাশের অধিপতি হয়েছে, আর দুনিয়াটা গুণের সাথে সম্পর্ক। যাই হোক, এখানে আরেকটা কথা বলতে হয়, যে কারণে আমরা আল্লাহর সম্পর্ক যদি দুনিয়ার সাথে থাকতো, হাদিস শরীফে আছে নিশ্চয়ই আল্লাহ দুনিয়া হইতো অমুখাপেক্ষী, কোরআন শরীফও আছে। যদি অমুখাপেক্ষী হয়, আল্লাহ দুনিয়ার সৃষ্টি করিয়া দুনিয়ার ভাই ছায়া দেখবো যে এই সময়ও আল্লাহ নাই। যে সম্পর্কটা আছে এটা হলো আল্লাহর গুণের সম্পর্ক। তত্ত্ব ভাণ্ডারে যে অভিষিক্ত হয়েছে গুণের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক দুনিয়ার সাথে নাই। যদি আল্লাহ তাআলার সম্পর্ক দুনিয়ার সাথে থাকতো, তে দুনিয়ার খারাপ কাম হইলে, পাপ হইলে, আল্লাহর হইলে। সে যাই হোক, আমার যে কথা যাইতেছে, আল্লাহ তাআলা এনে আরেকটা কথা হইতেছে, ইসলামের স্কলার 3 প্রকার। যারা ইসলামের ডক্টরেট করে স্কলার হয়, মতাদর্শে বিশ্বাসী, এই শ্রেণীটা 3 প্রকার। এক প্রকার হইল গা সুন্নি জামাতের সাথে সামঞ্জস্যশীল। এরা মনে হয় দুনিয়াটা আল্লাহর বলয়ের বাইরে একটা বলয়, আল্লাহর বলয়ের বাইরের একটা বলয় হলো এই দুনিয়া। আল্লাহ এই দুনিয়ার সাথে সম্পর্ক ক্ষুদ্র দ্বারা রাখে। যদি আল্লাহর বলয়ের ভিতরে একটা বলয় হয়, তাহলে তো অন্যায় অপরাধ কথা না দুনিয়ার মধ্যে। সুতরাং আল্লাহর বলয়ের বাইরে একটা বলয় হলো এই জগৎটা। এটা হলো সুন্নি জামাতের মতাদর্শ বলতেছে। এরা হাদিস এবং কোরআনের সাথে সামঞ্জস্যশীল। এরা মনে হরে অন্যায় পাপ হইলে এরা রইব, যেহেতু ক্ষুদ্রতে সম্পর্কে সম্পর্কিত। আর সুন্নি জামাত যারা, এরা দর্শনের মতটা কাছাকাছি। যারা ফিলোসোফার, দার্শনিক, এই দর্শন একটা তত্ত্ব আবিষ্কার করে কার দ্বারা? অকাট্য বিষয়, অর্থাৎ তাত্ত্বিক বিষয় এবং অকাট্য প্রমাণ দ্বারা প্রাপ্ত হয়। আর সুন্নি আলেম যারা, এরা আত্মিক বিকাশ, আত্মার যে বিকাশ এবং সুস্থ রুচিবোধ দ্বারা একই জিনিস প্রাপ্ত হয়। যারা যে নাম দিক দেয় তা মূল জিনিসটাই এক। সুতরাং সুন্নি আলেম যারা, এরা একটা দার্শনিকও বটে, এরা দর্শন। আমার কথাটা এই জায়গার মধ্যে যে আল্লাহ দুনিয়ার সাথে সম্পর্ক আল্লাহ ক্ষুদ্র দ্বারা, আল্লাহ মূল দ্বারা না। আর একটা আছে ইসলামী স্কলার, আর এক প্রকার ডক্টরের যারা স্কলার, আর এক প্রকার আছে এরা মনে করে দুনিয়াটা আল্লাহর বলয়ের ভিতরে একটা বলয়। হ্যাঁ, এরা মনে করে দুনিয়ার যা কিছু আছে আল্লাহর আদেশ ছাড়া বা গাছের পাতাও লড়ে না। এই জায়গার মধ্যে ভুল। যেহেতু এরা অন্যায় অপরাধ করলে আল্লাহর কাছে এই অপরাধের দায়ভার জায়গা, আল্লাহ দোষী হয়ে যাবে। যাই হোক, এটার ব্যাখ্যা অনেক বড়, আমি এই দিকে যেতেছি না। আর এক প্রকার মনে হলে দুনিয়াটা আল্লাহর একটা ছায়া। এই জায়গার মধ্যে ভুল হইল গা, আল্লাহর যে ছায়া, ছায়া তো মূলের সাথে সম্পর্ক, আমার সাথে আমার শ্যামার সম্পর্ক। আল্লাহ যদি ছায়া হয়, তাহলে এই আল্লাহর ছায়া তো আল্লাহর সাথে সম্পর্ক। মূল যেটা করে ছায়াও তো এটাই করবো, ছায়ার তো কোনো শক্তি নাই। এই জায়গার মধ্যে অন্যায় অপরাধটা আল্লাহ কাছেও হচ্ছে, আল্লাহরেও অন্যায় করা হয়। সুতরাং এইটাও এই জায়গার মধ্যে ভুল।
এই জায়গার মধ্যে সঠিক বিশ্লেষণ হলো দুনিয়াটা আল্লাহর বলয়ের বাইরে একটা বলয়, ক্ষুদ্র দ্বারা দুনিয়ার সাথে আল্লাহর সম্পর্ক। যাই হোক, এটাই নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়া হইতে অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা যে আল্লাহু সামাদ, আল্লাহ দুনিয়ার সাথে মুখ ফিরাইয়া দেয় না। উনি কেমন নিরাকার, পার্থক্য আমরা যেটা দেখি এটার মধ্যে পার্থক্য কিভাবে করাম? শূন্যকার, শূন্যস্থান তো মানুষের শক্তির বাইরে পার্থক্য করা। এই শূন্য স্থানটা পার্থক্য আল্লাহর জন্য সুনিশ্চিত। আল্লাহ তাআলা পারে পার্থক্য, কারণ রাজ্জাক ও হান্নানো মান্নানো একটা আর একটা যে পার্থক্যটা, এটা মহান আল্লাহর জন্য সুনিশ্চিত, মানুষের জন্য না। আর উনি আল্লাহর এই যে শক্তি কেমন মহান, আল্লাহ তাআলা অজ্ঞাত ধরনের প্রশস্ততায়, সপ্তম আকাশে অজ্ঞাত ধরনের প্রশস্ততায় বিস্তীর্ণ, কতখানি প্রশস্ত যে মানুষের জানার বাইরে, আল্লাহ ছাড়া কেউই জানে না। এটা আল্লাহ যে পরিচয়টা কুল সূরা যে আমরা কই, এইটার ব্যাখ্যাটা বিশ্লেষণটা করতেছি আর কি। যাই হোক, আমরা আল্লাহ তাআলা ক্ষুদ্রত সম্পর্কে দুনিয়ায় সম্পর্কিত। এই যদি আল্লাহ সম্পর্ক হতো তাহলে দুনিয়াতে আর ফাঁপ হইল হইলে। যাই হোক, আল্লাহ তাআলা এই যে সম্পর্ক নাই দেখে মানুষ একটা স্বাধীনতা ভোগ করতেছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি এমন একটু মহাশক্তি, কোনো কিছু তাকে জন্ম হয়েছে না, কোনো কিছু জন্ম দেয়ও না। ইউলাদ, উনি আওলাদ মানে কোনো তাকে জন্মগ্রহণ করছে না, জন্ম হয়েছেও না, কেউ পিতা না, কেউ সন্তানও না। তো এই শক্তিটা যদি এরকম হয়ে থাকে তাহলে এই শক্তিটা সর্বপ্রথম সৃষ্টি না, না হলে তো সৃষ্টি হইলে আল্লাহ তাআলা প্রথম আল্লাহর অস্তিত্ব ছাড়া কি স্থায়ী নাই। হ্যাঁ, আল্লাহ পরে সৃষ্টি করছে কি প্রবৃত্তি, মানুষ যে কল্পনা করে এই সেই যে প্রবৃত্তি সৃষ্টি করে আল্লাহ তাআলা ৭০,০০০ বছর প্রবৃত্তিরে বন্দি হয়ে রাখছে। তখন জিজ্ঞাসা, আমি কি তোমার প্রভু? আলাস্তু বিরাব্বিকুম? তখন না হচ্ছে যে না, তুমি একজন আমি আর একজন। প্রবৃত্তি হলো এমন জিনিস, মানুষ দেখছেন না, এই যে কল্পনা এমন একটা জিনিস, সে জানে এক দেশে যাইতো না, এরপরেও সেই দেশ কল্পনা থেকে আমার ঘুরেও উঠতে চায়। প্রবৃত্তির এমন জিনিস, সে আর একটা দেশ বিদেশ যাইতেছে কল্পনাকে, এই দেশের মত ঘুরিয়ে রেখা। তে এই যে প্রবৃত্তি, এটারে আল্লাহ একটা জায়গার মধ্যে বন্দি করে রাখছে। ৭০,০০০ বছর বন্দি, তারপরেও আল্লাহ সম্বন্ধে কইতেছে তুমি একজন আমি আর একজন। এরপরে আল্লাহ আরো ৭০,০০০ বছর লাগছে, কে প্রবৃত্তির খাওয়ন দিছে না, যে কল্পনা চায় এই সেইটা থেকে সে নিরাপদ রাখছে। এরপরে মানছে কালাস্তবির আব্বিকুম, কালু বাবা, হ্যাঁ আপনি আমরা প্রভু। এরপর এটা মানুষের ভিতরে দিছে। এইভাবে মানে সৃষ্টি একটা থেকে দুই, দুই থেকে তিন, এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে সৃষ্টি হয়ে যায়। কারণ আল্লাহ আগে তো কিছু নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনা একজন প্রশ্ন করছে, করলে পরে আল্লাহর আগে কি আছেন, আল্লাহ দেখছেন না, এই সে। উনি এক পর্যায়ে একটা ইট দেয়া
ইটা মারছে, লোকটা মাথার মধ্যে পড়ছে, বলে ব্যথা হয়েছে, রক্ত বাইর হইতেছে। পরে মানুষে ওনার বের দিয়েছে, আমরা যেরকম করলাম বলে লোকটার 3টা প্রশ্ন করছেন, এটা উত্তর দিছি। হ্যাঁ, তেন আর একটা ঘটনা আরেকজনে করছে। যাই হোক, সেই ঘটনাটাই মনে হয় তখন যে আল্লাহ এখন কি করে, তখন কইছে যে প্রশ্ন দেয় সে বেশি জ্ঞানী না, যে উত্তর দেয় সে জ্ঞানী না, যে প্রশ্ন করে জ্ঞানী। যে কইল যে উত্তর দেয় জ্ঞানী, যে আমি যদি উত্তর দেওয়ার লাগে আমি সেনা সেরো বইয়াম, যে প্রশ্ন করছে সেনা নামারটা কেউ প্রশ্ন করব, সবাই করলে এটা তো টিহি। যে রে উনিকে সেরো বইছে, উনি নিচে নামছে, যে অহন পরে জিগাইছে যে আল্লাহ এখন কি করে, যে আল্লাহ অহন আপনারা নামায় আমারে বয়সে। 2 নম্বর আল্লাহ আগে কি তখন কয়েছে একটা মুম ধরা মা গনাহির জানো, যে জানি পরে গনতাছে, একটা হয়েছে না, 2-3 বার গনাইছে, হয়েছে না। পরে করে রেখেন যে আমার গোনা বিল হয় না, যে না এর আগে কি আছে, যে এর আগে কিস্তাই না, তে আল্লাহর আগেও কিস্তাই না। 3 নম্বর আল্লাহ কোন দিকে দেখে, একটু মুম ধরা হয়, ধরাইছে যে মুমটা কোন দিকে আছে, যে মুমে আলো চতুর্দিক দিয়ে, আল্লাহ চতুর্দিক দিয়ে দেখে। এই জিনিসটা প্র্যাকটিক্যাল বুঝাইছে আর আমরা উনি কোনো অস্তিত্ব হইতে সৃষ্ট না, উনি নিজের যে মূল, কোনো অস্তিত্ব তার হইতে সৃষ্ট না। অলামিয়া কুল্লাহ কুহুয়ান আহাদ। যাই হোক, আল্লাহ ভূত